আজকে রান্না করতে যাচ্ছি গরুর মাংস। ঈদে খাইছি, রান্না করছিলাম 2 কেজি মাংসের ভিতর থেকে পুরাই 1.5 কেজির মতো রাখছি। সলিড মাংস, কোনো চর্বি নাই। তো দেখা যাচ্ছে যে আমরা তো চর্বি খাই না। যাই হোক, তার সাথে অল্প মাংস বিলে নিয়ে নিয়েছি 2 পিস আলু আর পিস কাটবো। যাই হোক, আগে মাংসটা সাইজ করে নিই। মাংস কাটা হয়ে গেল। পেঁয়াজ কেটে নেব। সেটা নিয়ে মাংস দেওয়ার পর আমি আগে এই যে গুঁড়ে মরিচ ধরেন মিলে ভাঙানো, আগের মানুষ তো সবাই পাটায় বাইটে মশলা খাইতো। তো আমি মরিচের গুঁড়ে, জিরের গুঁড়ে দিয়ে দিছি, হলুদের গুঁড়ে দিলাম, তো দিব লবণ। ওটা দিয়া একটু পানি দিয়ে দিব এই মশলাগুলো ভিজার জন্য। এই মেলে ভাঙানো মশলাগুলা এভাবে যদি ভিজে রেখে 10 মিনিট পরে রান্না করা যায় তাহলে ভালো হয়। ওই রান্নার মশলাটা অনেক ফিনিশিং হয় আর কি, ঘন হয়। আর একটা দিয়ে দেব গরুর মশলা রাঁধুনি। তো দেখা যাচ্ছে গরুর মশলার ভিতরে 2টা প্যাকেট পাওয়া যায়। এটাও এর সাথে ভিজিয়ে দেব। এটাও দিয়ে দেব। হ্যাঁ, চামচটা পড়ে গেছিল। তো এই দেখা যাচ্ছে সব মশলা দিয়ে এক জায়গায় ভিজে 10 মিনিট রেখে দেবো আমি।
এর সাথে দেব মশলা বাইটে রাখছি আদা রসুন বাটা, এক জায়গায় দিয়ে দিলাম। এখন এটা দিয়ে এই জায়গায় রেখে দিলাম। এখন সেটা যাবো চুলায়, হাঁড়ি বসাই দিলাম। রাঁধুনি সর্ষের তেল দিয়ে আমার খালাম্মা জান রান্না করতে বলছে, তো রাঁধুনি দিয়ে দেই। তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো পেস্ট। আমি কিছু মশলা ঠেকা করে নিই, গোলমরিচ, এই যে এলাচ, ঠেটা করা শেষ, উঠাই নিব। এখন এই পাত্রে উঠে নিচ্ছি। আমি আবার গরম পানি গরু মাংস দিব বলে গরম পানি নিচ্ছি। এই চুলায় গরম পানি দিয়ে দিলাম। আমি এই যে গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা এই যে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসতেছে, পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এই যে সেই আমার ভিজিয়ে রাখা মশলা। তো এগুলা দেখেন বাটা মশলার মতো হয়ে গেছে। এখন আমি এগুলা দিয়ে দিব। একটু পানি দিয়ে দেব। ভালোভাবে কষাইয়ে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাংস। ভালোভাবে একটু কষাই নিই। ভালোভাবে কষাইয়ে গরম পানি করতে দিচ্ছি, গরম পানিটা দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব গরম পানি। ডাইকে দেব। মাংস ডাইকে রাখছিলাম, এখন বুঝলে দেখো দেখেন আমার মাংস হয়ে গেছে। এখন নাড়া দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালার আসছে। যাই হোক, ভালো থাকবেন। আর রান্নাটা যদি ভালো লাগে থাকে
লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।